হাই, আবার চলে এলাম তোমাদের প্রিয় নির্জন স্যার। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো যেটা সবথেকে আগ্রহের বিষয় হচ্ছে যে নোটিশ। আমরা চেষ্টা করব যে একটা ফরম্যাটে মানে ডায়াগ্রামে কি করে সমস্ত অল টাইপস অফ নোটিশ কমপ্লিট করা যায়, আর সেটা আমরা চেষ্টা করব সমস্ত ক্লাসের জন্য 5 to 10, 11, 12 এবং বিএ বিকম স্ট্যান্ডার্ডে যাদের যেখানে প্রয়োজন হবে, যখনই নোটিশ লেখার প্রয়োজন হবে, সব একটাই ফরম্যাটে কি করে সেগুলো কমপ্লিট করব। তোমরা দেখতে থাকো, আশা করি খুব উপকৃত হবে এটা দিয়ে। আর আমার মনে হয় কোনো ক্লাসে আর কোনো রকম নোটিশ মুখস্থ করার প্রয়োজন হবে না। তো দেখতে থাকো, আর সত্যি সত্যি সাবস্ক্রাইব করো এবং বেল বাটন পুশ করো। হ্যাঁ, সবাই লাইকও করো, যাতে আমার চ্যানেলটি, ছোট্ট চ্যানেলটি ধীরে ধীরে গ্রোথ করতে পারে এবং তোমরা আরো নতুন নতুন ভিডিও পেতে পারো। তাহলে এবার তোমাদের যেটা বলছিলাম যে নোটিশ, প্রথমত খেয়াল রাখবে এইখানে প্রত্যেকের স্কুলের নাম হবে। জাস্ট আমি বসিয়ে রেখেছি আওয়ার স্কুল, তো আওয়ার হাই স্কুল। তো তোমরা এইখানে তোমাদের প্রত্যেকের স্কুলের নামটা দেবে এবং সুন্দর করে এরকম বড় বড় করে লিখে নামগুলো কমপ্লিট করবে। আর এইখানে যে লেখাটা লিখবে তার থেকে যেন একটু বড় লেটার করে নোটিশ কথাটা লেখা হয় এবং সেটার মাঝ বরাবর ধরে। তোমরা যে খাতা লিখবে সেই খাতার মাঝ বরাবর ধরে যেন হয় এই জিনিসটা। আর তার ঠিক মাঝখানে এই দুটো ব্র্যাকেট দেওয়া আছে, প্রথম বন্ধনী, এইটার মধ্যে সাবজেক্ট যাবে। আই সাপোজ ধরো তোমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, তাহলে এইখানে যে নোটিশটা পড়বে ব্লাড ডোনেশন ক্যাম্প বলে লিখে দিতে হবে। যদি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয় তাহলে এখানে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বলে লিখতে হবে। আর এটা নিশ্চয়ই ছোট হাতে লিখতে হবে, এটা বড় হাতে না। যেরকম স্বাভাবিক লিখে প্রথমটা বড় বাকি দিয়ে শুরু করে, সেটা সবাই করবে এটা। তো তারপরে শুরু করবে আরেকটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখবে নোটিশের কিন্তু দুই দিকটা পুরো সমান হওয়া চাই। এইটা যেরকম ভাগ এবং আরেকটা খেয়াল করবে এই দিকটা, তবে একদম খাতার ধারে যেন না চলে যায়। কিছুটা ওই দিকে ছাড় রাখবে, কিছুটা এই দিকে ছাড় রাখবে, আর দুটো যাবে এরকম সুন্দর করে নিচের দিকে নামে। ওকে, নোটিশ এইটা সবসময় খেয়াল রাখবে। যেমন আমি এখানে খেয়াল করো কিছু এই কথাটা লিখতে গিয়ে এই ড্যাশ দিয়ে দিয়েছি, মানে এখানে আমার কিছু মানে ওয়ার্ড ছিল যেটা তৈরি করতে গেলে দেখা যাচ্ছে হয়তো এখানে চলে যেত, তাই আমি বাদ দিয়ে এপারে চলে এসেছি। অর্থাৎ এরকম অনেকগুলো পাবে, যেমন অনারেবল বসাতে গিয়ে এই যে এখানে করেছি। ওকে, এবার আমি তোমাদের নোটিশটা বলার চেষ্টা করব। যেটা খেয়াল করো, আমি একটাই ডায়াগ্রাম বানিয়েছি, এই ডায়াগ্রাম দিয়ে তোমরা সমস্ত নোটিশ একসাথে কমপ্লিট করে দিতে পারবে। আমি একটু বোঝাই। অল দ্য স্টুডেন্টস, যদি স্কুলের হয় তোমরা স্টুডেন্টস দেবে। এখানে মেম্বার্স আছে, পিপিল আছে, স্টাফস আছে এবং ডট আরো কিছু নতুন ধরনের যদি হয় সেখানে সেটা দেওয়ার দরকার হবে, এই জন্য গ্যাপিং রেখেছি। তাহলে যখন তুমি যদি স্কুলে পড়ো তার মানে শুধু হবে অল দ্য স্টুডেন্টস, আর বাকি এইটা সব কি বাদ চলে যাবে, এগুলো আর থাকবে না। তাই তোমার এখন এই মেম্বার, পিপল, স্টাফস এগুলো বাদ চলে যাবে। তাহলে এইগুলো অপশনালি, যদি কোনো ক্লাবের হয় তাহলে নিশ্চয়ই মেম্বার বলবো, যদি কোনো পিপল, কোনো ভিডিও বা পঞ্চায়েতের থেকে যদি কোনো নোটিশ দেয় তখন পিপলের কথা বলতে পারবো। স্টাফস, কোনো অফিসের যদি নোটিশ দেয় তাহলে স্টাফস ইউজ করবো, তাই না? তো ওইগুলো বাদ দিয়ে দেবো। তো তাই বলছি, আমি একটা ফরম্যাটে তোমাদের দেখাচ্ছি অল দ্য স্টুডেন্টস, তাহলে এইগুলো যদি মেম্বার্স হয়, পিপল হয় ইত্যাদি। আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, প্রত্যেক ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে দ্যাট আওয়ার স্কুল, তাহলে স্টুডেন্টস হলে নিশ্চয়ই স্কুল হবে এখানে, আওয়ার স্কুল আমাদের স্কুল। আর যদি এই মেম্বার্স তাহলে ক্লাব হবে, আর যদি পিপল হয় সেখানে যদি কোনো পঞ্চায়েত থেকে হয় তাহলে এখানে পঞ্চায়েত বসাতে পারো। এইখানে যেমন স্টাফস, বা যদি আমি স্টাফস বলছি কোনো কোম্পানি, কোনো ব্যবসায়িক সংস্থা, তার অফিস স্টাফদের জন্য হয়তো দিল, তাহলে স্টাফস অর্গানাইজেশন, তাই না? অর্গানাইজার কেউ যদি দেয় সেটা এখানে অ্যাডজাস্ট করতে হবে, আরো কিছু গ্যাপিং রেখে দিলাম। তাহলে এর মধ্যে তাহলে তোমরা এই অল দ্য স্টুডেন্টস বলে বাকিগুলো বাদ দিয়ে, তাহলে যদি স্কুলের হোক তাহলে আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল, বাকি এগুলো লাগছে না, এই পর্যন্ত লাগছে না। ওকে, যদি ক্লাবের দেওয়া হয় তাহলে অল দ্য মেম্বার্স, বাকি এইটা বাদ যাবে এখানে, তাই ক্লাবটা হবে, তাহলে স্কুল, অর্গানাইজেশন এইগুলো সব বাদ চলে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কি বলছি। এইবারে ইজ গোয়িং টু অর্গানাইজ, ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, আয়োজন করেছে, তাই না? অথবা কখন আয়োজন করেছে বলা হচ্ছে, হ্যাজ বিন অ্যারেঞ্জড, সেটাও আয়োজন করেছে। ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, আয়োজন করতে চলেছে। আর কি হ্যাজ বিন অর্গানাইজড, অর্থাৎ আয়োজন করেছে, একটা করতে চলেছে, একটা করেছে।
যে কোনো একটা তুমি বেছে নিতে পারো। আবার এই অবলিক দেওয়া মানে এর মধ্যে যে কোনো একটা সুবিধা মতো সুইটেবল যেটা হবে বেছে নেবে। আরেকটা আছে উইল বি পাবলিশ, প্রকাশিত হতে চলছে। আচ্ছা, এই উইল বি পাবলিশটা বলি, যদি কোনো পত্রিকার প্রকাশনা হয়, হ্যাঁ, যে স্কুলে ধরছি আর কে কিয়া পত্রিকা, আমার পত্রিকার নাম আর কে কিয়া, ধরছি আর কে কিয়া পত্রিকা প্রকাশিত হচ্ছে, পাবলিশ আর কে কিয়া পত্রিকা এত সংখ্যা, তখন তোমার তাহলে উইল বি পাবলিশ হবে। কোনো কিছু নতুন প্রকাশিত হতে থাকলে, বই প্রকাশিত বা কিছু এরকম, তাহলে তিনটের মধ্যে যেটা সুবিধা হবে সেটা নিতে হবে, বাকিগুলো কিন্তু বাদ যাবে। খেয়াল রেখো কিন্তু এখানেও যেমন বাকি বাদ যাচ্ছে, এখানেও বাদ যাচ্ছে, এখানেও এখান থেকে শুরু করে এই ইজ গোয়িং টু অর্গানাইজ, হ্যাজ বিন অ্যারেঞ্জড, উইল বি পাবলিশড, এর মধ্যে যে কোনো একটা প্রয়োজন হলে একটাই নিতে হবে। আচ্ছা, আবার ডট ডট দিয়ে রেখেছি যদি নতুন কিছু থাকে। এই মুক্ত হয়তো আমার মাথায় থিমটা নেই, এখানেও তাই ডট ডট দিয়ে রেখেছি, সেগুলো নতুন প্রয়োজন হলে রাখবে। এ বিষয়, এই যে বিষয়ের জায়গাটা বলি খুব মজার। এইখানে যেটা লিখে, আই সাপোজ ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির আয়োজন করেছো তোমরা। তাহলে রক্তদান শিবির আয়োজন যখন করেছো, যে রক্তদান শিবিরের যদি আয়োজন করা হয় তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প। তাহলে এইখানে এ বিষয়ের জায়গা ওই যে বিষয় সাবজেক্টের বিষয়টা হুবহু এখানে বসিয়ে দেবে। যদি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ কর্মসূচি হয়, তাহলে এখানে বসিয়ে দেবে এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। প্রোগ্রাম লিখে দেবে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এন্ড ডট ডট এরকম আরো অন কত তারিখে, অ্যাট আওয়ার স্কুল প্রিমিসেস, চত্বর বা প্রাঙ্গণে, স্কুলের প্রাঙ্গণ, যদি ক্লাব হয় ক্লাবের মাঠে, প্রাঙ্গণে, প্রিমিসেস যদি অফিস হয়, নিশ্চয়ই এবার বুঝতে পারছো বিষয়টা এরকমই। অ্যাট, অনেক সময় প্রিমিসেস জায়গাটা উল্লেখ করে দেওয়া হয়, তাই আমরা সেটা অ্যাটটাকে বাদ দিয়ে সেই স্থানটা দেবো কোন জায়গা হবে, তাহলে তখন প্রিমিসেস কথাটা হটিয়ে এটা দিয়ে দিতে পারি। আর যদি প্রিমিসেস লিখি তাহলে অ্যাট স্থানটা বাদ দিয়ে দিলেই বেটার হবে। আর অ্যাট সময়, কোন সময়, যদি সকাল 9টায় রক্তদান শিবির আয়োজন করা হলো, তাহলে অ্যাট 9 AM বা যেরকম সেটা ওটা কমপ্লিট হলো। পরেরটা হচ্ছে কি, দ্য প্রোগ্রাম উইল কন্ডাক্ট, অনুষ্ঠানটি পরিচালনা করা হবে, করবে আর কি কে, মিস্টার বা মিসেস, তার নাম। বুঝতে পারছি, ধরি যদি রক্তদান শিবির বড় কোনো ডক্টর যদি আসেন, তাহলে তার নামটা দিতে হবে, তিনি তার পদ কি, তিনি তার ডিগ্রি কি সেটা দিতে হবে। যদি খেলাধুলা স্পোর্টসের বিষয় সৌরভ গাঙ্গুলি যদি আসেন, তাহলে তার এখানে দ্য অনারেবল বলে তার পদটা বা তিনি যোগ্যতা কি তার কিছুটা অংশ এখানে অ্যাডজাস্ট করতে হয়। তো এইবার পরেরটা আসছি, ইন্টারেস্টেড স্টুডেন্টস। তাহলে বুঝতেই পারছো যদি স্কুল হাই স্টুডেন্টস হয় বাকিগুলো বাচ্চারাই হবে, মেম্বার্স হলে সেরকম সেইভাবে আর বলছি না। ইন্টারেস্টেড স্টুডেন্টস, মেম্বার্স, পিপল, স্টাফস আর বিং অ্যাডভাইস, উপদেশ দেওয়া হচ্ছে টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন দিস প্রোগ্রাম, এই অনুষ্ঠানে। দে শুড বলে, এবার দেখা যাচ্ছে কোনো পত্রিকা সংস্থা হবে, তাহলে দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে কোনো ছেলে মেয়েদের আমন্ত্রণ করা হয় যে লেখা পাঠাও, গদ্য পদ্য এইসবগুলো পাঠাও, তো দে শুড বলে তাদের জমা দিতে হবে কি কি জিনিস, সেগুলো উইথিন কত তারিখের মধ্যে সেটা অ্যাডজাস্ট করতে হবে, এখানে একটু অ্যাডজাস্ট করে দিতে হয় ওটা। তো এইবার দেখো SMPS, তার মানে আমি আর বড় করে দিলাম না, তোমাদের ক্ষেত্রে স্টুডেন্টস, মেম্বার্স, পিপল, স্টাফ যেটা হবে সেটা একটা এখানে সংক্ষেপে আমি দিয়ে দিলাম জায়গা শর্ট করার জন্য। মে কন্ট্যাক্ট ফর ফার্দার ডিটেলস টু দ্য আন্ডারসাইন্ড, অর্থাৎ স্টুডেন্টস মে, ছাত্রছাত্রীরা পারে যোগাযোগ করতে, ফার্দার ডিটেলস আরো যদি বেশি কিছু জানতে চায়, টু দ্য আন্ডারসাইন্ড অর্থাৎ নিচে যা সই করা আছে, হ্যাঁ, এই এনার সঙ্গে যোগাযোগ করতে, অর্থাৎ সেক্রেটারি এখানে সই করেন, যে এই নোটিশ বিভাগের যে দায়িত্ব থাকে তিনি এখানে সই করেন। তারপরে কথা হলো যে সাইন, এইবার অ্যাক্টিভ পার্টিসিপেশন, সম্পূর্ণ অংশগ্রহণ, এন্ড ফুল কোঅপারেশন, পূর্ণ সহযোগিতা, আর বিং হাইলি সলিসিটেড ফ্রম আদার স্টুডেন্ট মেম্বার, যাই হোক প্রত্যেকের থেকে প্রত্যাশা করা হচ্ছে বলে এই পর্যন্ত শেষ করলাম। এবার এইখানে কিছুটা নিচে ইয়োরস ফেথফুলি বলে এখানে যে সেক্রেটারি তিনি সই করবেন, তোমরা তোমাদের ক্ষেত্রে তোমরা নিজেরা সই করবে, নিচে ডেট দেবে, সেক্রেটারি বলে নিচে এখানে লিখবে, এইখানে সইটা নিচে সেক্রেটারি বলে লিখে নিজের উপরে সই করবে, নিচে ডেট দেবে। এইখানে ক্ষেত্রে যদি স্কুলের হয় তাহলে হেডমাস্টার বলে তার নিচে সাইন থাকবে, তিনি সই করবেন, তার নিচে ডেট বসিয়ে দেবেন। আর হেডমিস্ট্রেস হলে তাহলে হেডমিস্ট্রেস, এইরকম ক্লাব স্টাফের সেক্রেটারি হলে সেক্রেটারি। এই হলো তোমাদের নোটিশের সম্পূর্ণ ডায়াগ্রাম। তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে স্টুডেন্ট, মেম্বার্স, পিপিএল এর বিষয়টা, যেটা প্রয়োজন হবে যদি ক্লাব হয় ক্লাবের জন্য মেম্বার, যদি স্কুল হয় স্টুডেন্টস তার জন্য স্কুল, এইভাবে স্টাফ হলে অর্গানাইজেশন, এরকম তার নামটা এইভাবে অ্যাডজাস্ট করে এখানে, আর এইখানে যে বিষয়টা রুবু এখানে বসে যাবে। তো নিশ্চয়ই সবাই উপকৃত হবে, যে কোনো ধরনের ফরমাল নোটিশ তোমরা এটা কমপ্লিট করতে পারবে। তাই আশা করি ভালো লাগলো সবাই, আর কমেন্টসে সব জানিও কেমন লাগছে। আর সব থেকে বড় জিনিস যে এটা যদি উপকৃত হও তোমরা সত্যি সত্যি তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলে চ্যানেলটা আরো গ্রোথ হবে। আর এর পরবর্তী এইরকম আরো শর্ট টিপস পেতে হলে নিশ্চয়ই ভিডিওর দিকে লক্ষ্য রাখো। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। আচ্ছা, তার মানে আস্তে আস্তে জুম করবে, জুমটা কতটা রাখবো দেখো। তো জুম তো এই তো তুমি খুব ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করে করবে না, এই যে পুরোটা দেখা যায় না, এই যে বোঝা গেল, পুরো যেন দেখা যায়।
এখন জুম তো দরকার নেই, আমার পুরোটা দেখার দরকার, তাই না? হুম। এই কথা আওয়াজ আসছে কিন্তু, ওই জন্য আমি বলেছি ভিডিওটির সব কেটে দেবে। ওই জন্য তো। ওখানে দাঁড়ালে ঠিকঠাক দেখা যাচ্ছে। আর যদি আমি এরকম নিচু করে গিয়ে বলি, হ্যাঁ দেখা যাচ্ছে? হাই, আবার চলে এলাম তোমাদের প্রিয় স্যার নির্জন স্যার। কয়টা কাটতে হবে? হাই, আবার চলে এলাম তোমাদের প্রিয় নির্জন স্যার। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।